কে? 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 দেখি এখানে লেগেছে। ইস, ভেঙেছে কিনা কে জানে। ঠিক আছে। শোনো, তুমি নিজেকে কি ভাবো? সুপারম্যান? সুপারম্যান ভাবো? কদিন আগে বলছিলে না তুমি একদম ছেলে মানুষ নয়, তুমি অমুক, তুমি তমুক। আর এটা তার নমুনা। খুব কষ্ট হচ্ছে না? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কেন বলছিলে যে তোমার কাছে আসতে পারবো না? তুমি কি মজাটুকুও বোঝো না? এখন ভালো লাগছে তো এই কষ্টটা পেতে? তুমি কাছে আছো, এটাই আমার ভালো লাগছে। ভগবান, তোমার আর মাধুরীর মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনের মজাতেই না খালি সিনেমার পার্থক্য আছে। দেখতে দাও। ব্যথা লেগেছে কোথায়, দু একটা ভালো কথা বলবে, তা নয় বুকেই যাচ্ছ। না, পারবো না। নিজে বেশি বেশি কাজ করতে গিয়ে তো আমার কাজটা বাড়াবে। নিজে ভুগবে আর আমাকেও ভুগবে। দাঁড়াও, আমি আসছি। ব্যথা করছে, আর একটু থাকো না কাছে। আমি ওখানে বসে থাকলে এই ব্যথাটা কমে যাবে তো? না পায়ের মতো একটা। দাঁড়াও, ব্যথা কমানোর ব্যবস্থা করে আসছি। মম, আই এম সরি। তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, বাট আমার এক্ষুনি ইউকে যাওয়াটা পসিবল না। আমাকে তো এখানে প্রয়োজন, ইউ নো ইট বেটার দেন মি, তাই না? আর মম, আরও কিছু কাজ আছে যার জন্য আমাকে এখানে থাকতে হবে। আমি তাহলে উজিকে নিয়ে ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম।
আমার ভুলেই কি উচি আমার হাতের বাইরে চলে গেছে? এই একটা ঘিও মেয়ের জন্যে উচি আমার উচি Yes, ভুলটা আমারই হয়েছে। পৃথা যতই বাজে কথা বলুক না কেন, একটা কথাও ঠিক বলেছে। এতদিন ওদের এক বাড়িতে রাখাটা ঠিক হয়নি। যখন ব্যাপারটা আঁচ পেয়েছিলাম তখনই দুজনকে না 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 না, আর দেরি হওয়ার আগে আমাকে আমার ভুলটা শুধরে নিতে হবে, রেকটিফাই করতে হবে। ইয়েস, আই হ্যাভ টু। দেখি দাও, পাটা দাও। আস্তে আস্তে এখানটা রাখো। আস্তে, এইটুকুটাই আও শুরু করে দিয়েছো। এত সহজে কমবে না কিন্তু। তোমার কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। তার উপর যদি হাড়ে চিটটির লেগে যায় তাহলে তো আর দেখতে হবে না। এতে যদি কমে যায় ভালো, নাহলে আমি বলতে পারছি না তোমাকে কি কি ঝামেলা পোহাতে হবে। আচ্ছা উজ্জ্বল, লোকে কিছু করার আগে তো দুবার ভাবে। তোমার একবারও মনে হলো না, তুমি একবারও ভাবলে না তুমি যেটা করছো তার ফল আরো মারাত্মক হতে পারতো? কি আর হতো, ভাবতাম যে আমার ভুলগুলো শাস্তি পেয়েছে, আর সেটা তোমার থেকে দূরে থাকার থেকে অনেক ভালো। জানি তো, আমি জানি তো তোমার মতো স্বার্থপর আর দুটো নেই। সারাক্ষণ খালি নিজের কথা ভাবো না, নিজেকে ছাড়া কিছু ভাবতেই পারো না। তুমি জানো তোমাকে এভাবে কষ্ট দেখে আমার মনের মধ্যে কি হচ্ছে, আমার কতটা কষ্ট হচ্ছে? কোনো ধারণা আছে তোমার? আমার মনে একটা ধারণা তৈরি হচ্ছে। সেটা কি জানো? যে তুমি আর আমি মিলে একটা খুব সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো। এটা কি আমার কষ্ট ভোলানোর জন্য চুন হলুদ লাগানো হলো?
আমার রাশিটা বড্ড বেশি কিউট। আমি সকালে উঠে চোখ খুলে তোমাকে দেখতে চাই রাশি। কবে আসবে সেই দিনটা? কে? ভেতরে এসো। রাশি কোথায়? আমি ঠিক বলতে পারবো না। রাশি যখন হোক এটা নিজে এসে দিয়ে যেতে পারতো, তুমি আনতে গেলে কেন? ম্যাডাম বলেছেন। মম বলেছেন? হ্যাঁ, ম্যাডাম বলেছে আজ থেকে আপনার সব কাজের দায়িত্ব আমার। আপনার এখন থেকে যখন যা দরকার পড়বে আপনি আমাকে বলবেন। কি? জানি জানি জানি, আমি জানি অপলা রয় জানে কার কোন অসুখে কি ট্রিটমেন্ট করতে হয়। আর আমার প্রেসক্রাইব করা ওষুধ কোনোদিন খারাপ রেজাল্ট দেয়নি। মামি এখন খুব ভালো মুডে আছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাকে আমার রাস্তাটা ক্লিয়ার করে নিতে হবে। কি বুঝলে পলাশ? এটুকু বুঝেছি যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আর যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে। অবশ্যই তাতে কারো কারো খারাপও হতে পারে। হ্যাঁ, বটেই তো বটেই তো। ওই নেতাজি বলেছিলেন রক্ত দিলে স্বাধীনতা পাওয়া যায়, খানিকটা সেরকম। তোমার তিলোত্তমার কাজটা কেমন লাগছে? ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, রিয়েলি? ভেরি গুড। আচ্ছা ধরো আমি তোমার কাজের প্রেশারটা যদি বাড়িয়ে দিই? দাও না মামি, যত ইচ্ছা কাজের প্রেশার বাড়িয়ে দাও, আমি দিনরাত এক করে খাটবো। খাটলেই হয় না পলাশ, বুদ্ধি দিয়ে চোখ নাক মুখ খুলে সব দেখতে হয়, তাহলে দেখবে কাজটা একদম সহজভাবে হয়ে যাচ্ছে। তুমি আমাকে শুধু বুঝিয়ে দাও কি করতে হবে, আমি সব বুঝিয়ে করে দেবো। বাড়িটা একটু দেখাশোনা করে রাখো। সারাদিনই আসছে সে যাচ্ছে, কোনো সিস্টেমই নেই বাড়িতে। মামি, বিশেষ কারোর উপরে বেশি অ্যাটেনশন দিতে হবে? না, ওই বাড়ির ছোটদের আর কি। এই ধরো অশ্মি, হ্যাঁ, তোর দাদা হিসেবে ছোট বোনের প্রতি তোমার যেটুকু কর্তব্য তুমি সেটুকু করবে আর কি, একটু দেখাশোনা করবে। বুঝেছি বুঝেছি, কিন্তু আমি ব্রো আর উজির মতো দুজন জাদ্রিল দাদা থাকতেও আমাকে কিসের প্রয়োজন? পলাশ, ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস করি, আর ওরা ওদের মতো করে দেখবে আর তুমি তোমার মতো করে দেখবে। ইনফ্যাক্ট তুমি আমার মতো করে দেখবে। বুঝেছি মামি, তুমি যেরকম বলবে। নাও, মাধুরীকে দেবে, আমার নাম করে দেবে না, নিজের নাম করে দেবে, ও খুশি হবে। মামি, এইসবের আবার কি দরকার ছিল? মাধুরী তো একা থাকে সারাদিন, ওকে বুঝিয়ে বলবে, তোমাকে হেল্প করবে। ধরো ধরো, আমি ধরে আছি অনেকক্ষণ ধরে, কেমন? ধরো, বুঝলে পলাশ, মাঝে সাঝে না একটু বউদের গিফট দিতে হয়। ওই কথায় বলে না, যেটা বলে বোঝানো যায় না সেটা একটা ছোট্ট গিফট দিয়ে অনেক সহজভাবে বোঝানো যায়।
Go. Go. থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। Good morning. গুড মর্নিং দাদা ভাই। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। আয় বস। অশ্মি, দেখ তো কার কি লাগবে। অশ্মি শোন না, বলছি কি যে তুই দাদাভাইকে একটু ভালো করে দেখিস। হ্যাঁ, ও তো আবার মুখ ফুটে কিছু বলবে না, ওকে তো সব বুঝে নিতে হবে। আমার যদি কিছু লাগে আমি নিয়ে নিতে পারবো। জি, কাউকে খুঁজছিস? কি হলো, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। আরে বাবা, অশ্মি তোকে খেতে না দিয়ে কি করে খাবে বলতো? রশ্মি সার্ভ করা দরকার কি? আমাদের যা দরকার আমি নিজেরা নিতে পারবো তো। Even I'm saying the same thing. অশ্মি সার্ভ করছে কেন? রাশি কোথায়? কি হলো, রাশি কোথায়? আরে কি আশ্চর্য! আরে রাশি সার্ভ না করলে যে আমরা খেতে পারবো না এমন তো নয়। শোনো, এক কাজ করো, তুমি আরো কিছু টোস্ট নিয়ে এসো তো, ওই ফেলে লাগ। চল। আরে খেতে বস, আমরা সব ওয়েট করছি। তুমি খাচ্ছ, খাও না, আমাকে ইরিটেট করছো কেন? দেখেছিস? সত্যি সত্যি দেখ, মানে কিছু কথা বলার উপায় নেই। মাসিমণি, যখন জানোই এরকম হবে তাহলে আর কথা বাড়াচ্ছ কেন? কিন্তু সেই তো ভালো কারোর করতে নেই। যাক, আমি এখন খেতে বসি, আমি হাঙ্গরি। রাশি কোথায়? সকালেও আসেনি, আর এখনো এখানে নেই। ও কি ইচ্ছে করে আমার কাছে আসছে না? কেন এরকম করছো আমার সাথে? ছোটদা নিশ্চয়ই রাশির কথা ভাবছে। সত্যি তো, আজ তো রাশি একবারও এখানে আসেনি। কি হয়েছে রাশির?